হ্যালো গাইস, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জুওলজি 6, 7, 9 অ্যান্ড 10 এই কটি পেপার। প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেনটি রয়েছে অর্কিওপেট্রিক্স এর ক্ষেত্রে কোন কোন গ্রুপের বৈশিষ্ট্য বর্তমান। এর আনসার হয়ে যাবে সরীসৃপ ও পক্ষী। পেজ নাম্বারটি হলো 184। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো ট্যাক্সোনমির জনক কাকে বলে। এর আনসার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। এই কোয়েশ্চেনটির আনসার রয়েছে 64 পেজে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটি হলো ক্লিন শব্দটি কে প্রবর্তন করেন। এর আনসার হয়ে যাবে হাক্সলি। পেজ নাম্বার 25। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো সচেতন অনুকৃতি নিম্নের কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। এর আনসার হয়ে যাবে অপসাম। পেজ নাম্বার 179। নেক্সট 5 নম্বর কোয়েশ্চেনটি হলো পেক্টোরালিস মেজর পেশিটি পাখির কোন অঙ্গে অবস্থিত। এটির আনসার হয়ে যাবে পাখনা। পেজ নাম্বার 172। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনটি হলো ব্যবহার ও অব্যবহারের সূত্রের প্রবক্তা কে। এর আনসার হয়ে যাবে ল্যামার্ক। পেজ নাম্বার 117। পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন শর্তটি হার্দিক ওয়েনবার্গ সাম্যাবস্থার পরিবর্তনকারী শর্ত হিসাবে প্রযোজ্য নয়। এর আনসার হয়ে যাবে রিভার্স ট্রান্সক্রিপশন। পেজ নাম্বার 128। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটি শ্রেণীবিন্যাসকরণের ট্যাক্সোনমিক তথ্য সংগ্রহকে কি বলা হয়। এর আনসার হয়ে যাবে সিস্টেমেটিক্স। পেজ নাম্বার 10। পরবর্তী 9 নম্বর কোয়েশ্চেনটি হলো প্রথম মানুষ নিম্নলিখিত কোন যুগে পাওয়া গেছে। এর আনসার হয়ে যাবে সিনোজোয়িক যুগ। পেজ নাম্বার 52। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো ফিলোসফিক জুওলজি গ্রন্থটির রচয়িতা কে। এর আনসার হয়ে যাবে ল্যামার্ক। 11 নম্বর কোয়েশ্চেনটি হলো আসল টাইপের ডুপ্লিকেট প্রজাতির জন্য কোন নামটি প্রযোজ্য। এর আনসার হয়ে যাবে নিউ টাইপ। পেজ নাম্বার 15। নেক্সট 12 নম্বর কোয়েশ্চেনটি হলো পিটিসি এর পুরো নাম কি। এর আনসার হয়ে যাবে ফিনাইল থায়োকার্বামাইড। 13 নম্বর কোয়েশ্চেনটি হলো বিবর্তনের সংযোগকারী দশা হিসাবে মেরিহিপ্পাস অবস্থানটি কোন প্রাণীতে পাওয়া গিয়েছিল। এর আনসার হয়ে যাবে ঘোড়া। পরবর্তী এই পেপারটি হলো জুওলজি পেপার 7। প্রথম 1 নম্বর কোয়েশ্চেনটি রয়েছে মানুষের আবির্ভাব কোন যুগে ঘটেছিল। এর আনসার হয়ে যাবে কোয়াটারনারি। পেজ নাম্বার 103। নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো রেড ডাটা বুক প্রতিষ্ঠা করেছিলেন কারা। এর আনসার হয়ে যাবে IUCN। পেজ নাম্বার 224। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নের কোনটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এর আনসার হয়ে যাবে সুন্দরবন। পেজ নাম্বার 215। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো অম্লবৃষ্টির প্রধান কারণ কি। এর আনসার হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। পেজ নাম্বার 133। 5 নম্বর কোয়েশ্চেনটি হলো কোনটি জলবাহিত রোগ। এর আনসার হয়ে যাবে পোলিও। যেহেতু এটা ফাইনাল এক্সাম, আপনারা অবশ্যই পারলে একবার বই থেকে আনসারগুলি মিলিয়ে নেবেন। 6 নম্বর কোয়েশ্চেনটি হলো ভারতবর্ষের কোথায় পক্ষী অভয়ারণ্য অবস্থিত। এর আনসার হয়ে যাবে ভরতপুর। 7 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোনটি নীলাভ সবুজ শৈবাল। এর আনসার হয়ে যাবে অ্যানাবিনা। 8 নম্বর কোয়েশ্চেনটি হলো নিম্নলিখিত কোন প্রাণীতে ক্লোরোফিল বর্তমান থাকে। এর আনসার হয়ে যাবে ইউগ্লিনা। পেজ নাম্বার 17। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটি হলো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের অভিমুখ কী প্রকার। এর আনসার হয়ে যাবে একমুখী। পেজ নাম্বার 25। পরবর্তী 10 নম্বর কোয়েশ্চেনটি হলো সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয় কত সালে। এর আনসার হয়ে যাবে 1989 সালে। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটি হলো ডেট্রিটাস যুক্ত খাদ্য শৃঙ্খল শুরু হয়। এর আনসার হয়ে যাবে মৃত জৈব বস্তু। পেজ নাম্বার 20। 12 নম্বর কোয়েশ্চেনটি হলো চেরনোবিল দুর্ঘটনা নিম্নের কোন বছরে ঘটেছিল। এর আনসার হয়ে যাবে 1986। 13 নম্বর কোয়েশ্চেনটি হলো PAN এর সম্পূর্ণ নাম কি। এর আনসার হয়ে যাবে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পেজ নাম্বার 124।
এর পরবর্তী পেপারটি হলো জুওলজি পেপার 9। 1 নম্বর কোয়েশ্চেনটি হলো অ্যান্টিজেন জাতীয় প্রোটিনদের আলাদা করতে সাধারণত কোন ক্রোমাটোগ্রাফি কৌশলের ব্যবহার করা হয়? এর আনসার হয়ে যাবে অ্যাফিনিটি ক্রোমাটোগ্রাফিক, পেজ নাম্বার 85। পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেনটি হলো বিচ্ছিন্ন চলকের উদাহরণ দিন। এর আনসার হয়ে যাবে এ এবং সি উভয়ই, পেজ নাম্বার 101। নিম্নে উল্লেখিত কোন লেন্সটি ট্রান্সমিশন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে থাকে কিন্তু আলোক অণুবীক্ষণ যন্ত্রে থাকে না? এর আনসারটি আপনারা বই থেকে দেখে নেবেন। এর পরবর্তী 4 নম্বর কোয়েশ্চেনটি হলো এই সংখ্যাসমূহের মধ্যমান নির্ণয় করুন। এই আনসারটি আপনারা পেয়ে যাবেন 123 নম্বর পৃষ্ঠায়। এর পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেনটি হলো ভারতবর্ষের চতুর্থতম সকল বাঘ হলো একটি সমগ্রক, সেক্ষেত্রে শুধু সুন্দরবনের বাঘগুলিকে আমরা কি বলতে পারি? এর আনসার হয়ে যাবে নমুনা, পেজ নাম্বার 99। এর পরবর্তী 6 নম্বর কোয়েশ্চেনটি হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে আমরা বুঝি। এর আনসার হয়ে যাবে গড়, ভূমিপৃষ্ঠক, মধ্যমা, পেজ নাম্বার 117। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেনটি হলো রমের পুরো কথাটি কি? এর আনসার হয়ে যাবে রেড অনলি মেমোরি, পেজ নাম্বার 176। 8 নম্বর কোয়েশ্চেনটি হলো একটি কলিডিও সিস্টেমে বস্তুর কয়টি দশা থাকে? এর আনসার হয়ে যাবে 2, পেজ নাম্বার 11। 9 নম্বর কোয়েশ্চেনটি হলো জীববিজ্ঞানের ফেজ কন্ট্রাস্ট অণুবীক্ষণের প্রয়োগ কী? এর আনসার হয়ে যাবে সব কয়টি, পেজ নাম্বার 45। পরবর্তী 10 নম্বর কোয়েশ্চেনটি হলো কোনো দ্রবণের পিএইচ বলতে কি বোঝায়? এর আনসার হয়ে যাবে ওই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম, পেজ নাম্বার 12। পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেনটি হলো 10, 12, 13, 15, 17, 19 এই রাশি তথ্যের মধ্যমার মান কত? এর আনসার হয়ে যাবে 14, পেজ নাম্বার 124। এরপর 12 নম্বর কোয়েশ্চেনটি হলো 7, 12, 17, 19, 17, 13, 17, 21 রাশি তথ্যের ভূপৃষ্ঠকের মান কত? এর আনসার হয়ে যাবে 17, পেজ নাম্বার 128। 13 নম্বর কোয়েশ্চেনটি হলো সোডিয়াম ডোডিসিল সালফেটের কাজ কী? এর আনসার হয়ে যাবে প্রোটিনের হাইড্রোজেন বন্ধনীদের ভাঙে, পেজ নাম্বার 76। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনটি হলো কোষ ভগ্নাংশকরণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? এর আনসারটি হয়ে যাবে সেন্ট্রিফিউজ যন্ত্র, পেজ নাম্বার 19। এই পেপারটি হলো জুওলজি পেপার 10। প্রথম 1 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন ধরনের কোষ রেনিন ক্ষরণ করে? জাক্সটাগ্লোমেরুলার কোষ, পেজ নাম্বার 92। পরবর্তী 2 নম্বর কোয়েশ্চেনটি হলো যকৃৎ লোবিউলের গঠন কেমন? এর আনসার হয়ে যাবে প্রায় ষড়ভুজাকৃতি, পেজ নাম্বার 41। 3 নম্বর কোয়েশ্চেনটি হলো কুসিং বর্ণিত রোগের কারণ কি? এর আনসার হয়ে যাবে ACTH এর অধিক ক্ষরণ, পেজ নাম্বার 128। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন হরমোন ডিম নিঃসরণে সহায়তা করে? এর আনসার হয়ে যাবে LH, পেজ নাম্বার 75। এর পরবর্তী 5 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন কোষগুলিকে হেপাটিক মাইক্রোফাজ বলা হয়? এর আনসার হয়ে যাবে কুফার কোষ, পেজ নাম্বার 42। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেনটি হলো মিশ্র সংরক্ষক বস্তুটির একটি উদাহরণ দাও। এর আনসার হয়ে যাবে বোইন্স তরল, পেজ নাম্বার 11। এর পরবর্তী 7 নম্বর কোয়েশ্চেনটি হলো সাটলি কোষ কোথায় দেখা যায়? এর আনসার হয়ে যাবে শুক্রাশয়ে, পেজ নাম্বার 102। পরবর্তী 8 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন কাজে DPX এর ব্যবহার হয়? এর আনসার হয়ে যাবে মাউন্টিং, পেজ নাম্বার 28। 9 নম্বর কোয়েশ্চেনটি হলো কোন হরমোন হাইপার গ্লাইসেমিয়া ঘটায়? এর আনসার হয়ে যাবে গ্লুকাগন, পেজ নাম্বার 52।
পরের 10 নম্বর কোয়েশ্চেনটি হলো পিটিউটারির গ্রন্থির কোন অংশ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন MSH ক্ষরণ করে? এর আনসার হয়ে যাবে পারস ইন্টারমিডিয়া, পেজ নাম্বার 129। পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেনটি হলো থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণে কোন রোগ হয়? এর আনসার হয়ে যাবে গ্রেভ বর্ণিত রোগ, পেজ নাম্বার 132। এর পরবর্তী 12 নম্বর কোয়েশ্চেনটি হলো অ্যাডিনাল গ্রন্থির কোন অংশ এপিনেফ্রন হরমোন ক্ষরণ করে? এর আনসার হয়ে যাবে মেডালা, পেজ নাম্বার 136। এরপর 13 নম্বর কোয়েশ্চেনটি হলো ইনসুলিন হরমোনের রাসায়নিক প্রকৃতি কী? এর আনসার হয়ে যাবে প্রোটিন, পেজ নাম্বার 49। এরপর 14 নম্বর কোয়েশ্চেনটি হলো কলার নমুনার পাতলা ছেদ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় যন্ত্রটির নাম কি? এর আনসার হয়ে যাবে মাইক্রোটোম, পেজ নাম্বার 15। জুওলজি সেকেন্ড ইয়ারদের সবকটি পেপারের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হলো। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, যাতে তারাও প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার পায়। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসা মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এক্সাম লিঙ্কও দেওয়া রয়েছে।